আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো বেবি সুইট মিষ্টি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ ময়দা এবং 1 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার নেওয়া যাবে না, বেকিং সোডা নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। যতক্ষণ না মোট করে নেওয়া যাবে ততক্ষণ মাখাতে হবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এইবার এতে অ্যাড করব আমি তরল দুধ। আমি এটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি সুন্দরভাবে মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখাতে হবে। বেশি নরমও না এবং বেশি শক্তও না, মিডিয়াম করে মাখাতে হবে। দেখুন আমি এই পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন আমি এবার লেচি কেটে নেব মিষ্টির জন্য। বেবি সুইট যেহেতু ছোটো, এজন্য আমি ছোটো করে লেচি কেটে নিয়েছি। নিয়ে এভাবে করে সুন্দর করে গোল করে নেব মিষ্টিগুলা। আমি এভাবে করে সবগুলা মিষ্টি গোল করে নেব। তো আমার মিষ্টিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দেব। তেলটা হালকা পরিমাণ উষ্ণ গরম হয়েছে, সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন এতে আর খুন্তি অ্যাড করব না, হালকা পরিমাণ একটু নাড়িয়ে দেব, প্যানটা ধরে নাড়িয়ে দেব। এগুলো নাড়ানোর বেশি দরকার নাই। এগুলো আস্তে আস্তে মিষ্টিগুলা তেলের উপরে ভেসে উঠবে। এইখানে চুলার জাল আস্তে দিতে হবে, জোরে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে আলতো জালে দিলে দেখুন আমার মিষ্টিগুলো ভেসে উঠছে। এভাবে করে আস্তে আস্তে মিষ্টিগুলো হয়ে যাবে। এই মিষ্টি হতে সময় আমি আলতো করে নাড়াচাড়া করে নেব মিষ্টিগুলা। দেখুন মিষ্টি ফুলে উঠেছে, একটু বড় হয়েছে। আমি এই ছাঁকনি দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আমার মিষ্টিগুলো এক পর্যায়ে হয়ে এসেছে। আমি একটু পরে এগুলো থেকে কিছু মিষ্টি উঠিয়ে নেব। আমি আজকে দেখাবো রং ছাড়াই 3 কালার করে নেব। আমি কিছু মিষ্টি এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আবার আমি ছাঁকনি দিয়ে আলতো আলতো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। আমি হালকা কালার করার জন্য মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি, কিন্তু মিষ্টিগুলো কিন্তু ওর ভিতরে হয়ে গেছে। আমি ওই অল্প জালেই আর কিছুক্ষণ ভেজে আরও কিছু মিষ্টি উঠিয়ে নেব। তাহলে আর একটু সাদার থেকে একটু গাঢ় কালার হবে। দেখুন ওর থেকে এটা একটু কালার হয়েছে। যে মিষ্টিগুলো আছে ওইগুলো আলতো আলতো করে নাড়াচাড়া করে আরও একটু গাঢ় করে নেব। দেখুন মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। আর অল্প একটু ভেজে উঠিয়ে নেব। মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন 3 কালার মতো হয়েছে। আমি একটা প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি দেব। ওই মেজারমেন্ট কাপের 1 কাপের হাফ কাপ চিনি দেব। 2টা এলাচ দেব। দিয়ে পানিটা হালকা যখন ফুটে উঠবে সেই সময় আমি মিষ্টিগুলো ঢেলে দেব। তোমার পানিটা ফুটে এসেছে, আমি মিষ্টিগুলো ঢেলে দেব। হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দেব।
আমি এভাবে 5 মিনিট জাল করে নেব ঢাকনা না উঠিয়ে। ঢাকনায় ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমার 5 মিনিট জাল করা হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আমি গ্যাসটা অফ করে দিয়ে এভাবে করে 5 মিনিট রেখে দেব। আবারও 5 মিনিট রেখে দেব চুলা থেকে নামিয়ে। 5 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটুকু ফুলে উঠেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বাসায় ট্রাই করে দেখবেন। মিষ্টিটা 100% হবে। আল্লাহ হাফেজ।